গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 5:20 মতো বাজে, আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে এসেছি। এদিক ওদিক আর আমি তাকাইনি আজকে। তার কারণ আজকে অনেক কাজ আছে। একে তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর তার মধ্যে সকালবেলাটা দেখলাম বৃষ্টিও হয়নি, আর ছাদটাও আজকে ঝাড় দিতে হবে। আরও অনেক কাজ ছিল, আর সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজো করে তারপরে আবার মাকে মোটামুটি 7:30টার মধ্যে আজকে ছুটি দিয়ে দিতে হবে। আর মা আজকে বাজারে যাবে, আর বাজারে গেলেই 8টা থেকে 8:30টার মধ্যে যেতে হয়। আর তার আগে মাকে আবার ব্রেকফাস্ট করতে হবে, মানে ব্রেকফাস্ট তৈরি করতে হবে, খেয়ে দিয়ে তারপর মা আবার যাবে। তো সেই কারণে অনেক কাজ, আর মাকে তাড়াতাড়ি যেহেতু ছুটি দিতে হবে, কারণ পিতৃবাবুর কাছে বসে আছে, তো সেই কারণে না তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম। আর সত্যি কথা বলতে আজকে না কাজ করতে না সেরকম কোনো কষ্টই হয়নি। আজকে শরীরেও ভালো লাগছিল, তো শরীর ভালো থাকলে না কাজ করতে কোনো সমস্যাই হয় না। আর সব থেকে তার বড় কারণ পিতৃবাবু কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, আর কালকে তাড়াতাড়ি আমি শুয়েও পড়তে পেরেছি, আর আমার ঘুমটাও কালকে খুব ভালো হয়েছে। এখন না এমন হয় যে পিতৃবাবুকে সামলানোটা সত্যি ভীষণ ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। আগে আমি জানতামই না যে আমাদের বাড়ির আনাচে কানাচে এত বিপদ লুকিয়ে আছে। পিতৃবাবু এখন চোখের পলক পড়তে না পড়তে এমন এক একটা কাণ্ড ঘটিয়ে ফেলে যে তারপর মনে হয় যে না বাবা, এখানেও বিপদ আছে, আগে তো জানতাম না। ও এতটাই দুষ্টু হয়ে গেছে যে মা ওকে সামলে রাখতে পারছে না। একে তো দুষ্টু, তার মধ্যে দামাল, তো একে সামলে রাখা সত্যি মুখের কথা না। আমি তো হাঁপিয়ে যাই। এরকম হয় যে আমি আধা ঘন্টা আর মা আধা ঘন্টা এরকম করে করে ওকে সামলাচ্ছি। তো যে যখন সামলাচ্ছে, তারপরে যখন আবার মায়ের হাতে যখন আমি হ্যান্ড ওভার করছি, তখন আমার মুখের দিকে তাকানোর মতো অবস্থা থাকে না, আর মায়েরও ঠিক সেম টু সেম সেই অবস্থাই হয়। মানে আমরা পুরো হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু পিতৃবাবু কিন্তু একদমই হাঁপাচ্ছে না। আর আজকে আমাদের এই ফুলগুলো ফুটেছে। ভাবি যে কত কাজ করব, কত কিছু করব, কিন্তু কিচ্ছু করা হয়ে ওঠে না পিতৃবাবুর জন্য। মাঝে মাঝে তো এমন হয় যে ভিডিওটা আপলোড করতেও মনে হয় যে আর সময় পাই না, এতটাই। আর ও এখন এতটাই অধৈর্য হয়ে পড়েছে। আর সবথেকে বড় কথা, আমার ওকে মানে আমার পাশে থাকতে হয়। ওর পাশে যদি আমি না থাকি, তাহলে ওর মনে হয় যে মাথাটাই খারাপ হয়ে যায়। তো এখন এই বয়সে হয়তো বা এরকমটা হয়। তো একটু বড় হোক, দেখা যাক কি হয়। তো জানি না, এখন এই টেনশানেই আছি যে কি দিয়ে কি করব। জানি না ভিডিও আর কতদিন ছাড়তে পারবো, নাকি চ্যানেলটা আপাতত কিছুদিনের জন্য বন্ধই রাখতে হবে। তার কারণ না পিতৃবাবু এমন কিছু কিছু ঘটনা ঘটিয়ে ফেলছে যে ওকে না সত্যি মায়ের উপরে ছেড়ে দিলে মায়েরও সমস্যা হয়ে যাচ্ছে, মানে মাও সামলাতে পারছে না, আর আমিও না কোনো একটা কাজ ওই দিকে মন দিয়ে মানে পুরো কনসেন্ট্রেশনে করতে পারি না। আমারও মন পড়ে থাকে পিতৃবাবুর দিকে। আর এই যে আমাদের সকালবেলার ব্রেকফাস্টে আজকে ছিল পরোটা, ডিম ভাজা আর চা। এটাই আমাদের মোটামুটি কমন থাকে। রুটি থাকে একদিন, না হলে একদিন পরোটা থাকে। আর আজকে পরোটা ছিল, কালকে হয়তো রুটি করবে। আর আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চে ছিল চিকেন আর সাদা ভাত, আর ছিল আমড়ার টক। এটাকে বুনো আমড়া বলে, সেই বুনো আমড়া টক ছিল। আর আজকে না আমড়ার টকটা না অন্যান্য আগের দিনের তুলনাও ভালো হয়েছে বেশি, আজকে একটু বেশি টকটক লাগছিল। তবে দুপুরবেলায় যে কি খেয়েছি আমি কিচ্ছু জানি না, না কোনো স্বাদ পেয়েছি না কিছু বুঝতে পেরেছি। আর এই খাওয়ার মাঝখানেই পিতৃবাবু ঘুম থেকে উঠে পড়েছিল। তো সত্যি কথা বলতে কী যে খেয়েছি আমি নিজেও জানি না। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।